নমস্কার, আমি জয়দেব ঘোষ। আজ আমি এই ভিডিওতে বাইনারি অপারেশন, যেটাকে বাংলায় আমরা বলি দ্বিপদ প্রক্রিয়া, তার উদাহরণমালা, এই উদাহরণমালা অঙ্কগুলি এসএন দে বইয়ের থেকে নিয়েছি। এই এসএন দে বইয়ে উদাহরণে 1 থেকে 42টি প্রবলেম রয়েছে। এই এতগুলি প্রবলেমকে নিয়ে আলোচনা করতে গিয়ে আমার ভিডিওর লেন্থ অনেক দীর্ঘ হয়ে গিয়েছে, তাই আমি এই অঙ্কগুলিকে অর্ধেক করে দুটি ভিডিও বানিয়েছি, একটা পার্ট 1 এবং পার্ট 2, যাতে করে লেন্থটা অনেকটা কমানো যায়। প্রথম লেন্থে অর্থাৎ প্রথম পার্টে 1 থেকে 25 পর্যন্ত প্রবলেমগুলিকে সলভ করে বোঝানোর চেষ্টা করা হয়েছে। দ্বিতীয় পার্টে 26 থেকে 42 পর্যন্ত প্রবলেমগুলিকে করে বোঝানোর চেষ্টা করা হয়েছে। চলো আমরা সেই প্রথম পার্ট নিয়ে আলোচনা করি। এখন আসছি বাইনারি অপারেশন অর্থাৎ দ্বিপদ প্রক্রিয়ার উদাহরণগুলিকে নিয়ে। প্রথমে আসছি এই উদাহরণ 1-এর প্রবলেমটিতে। এখানে এস একটি সেট, যার সূচক সেট অর্থাৎ পাওয়ার সেট পিএস। এই সূচক সেটের উপর ইউনিয়ন এবং ইন্টারসেকশন একটি বাইনারি রিলেশন হবে। তো এটা আমরা একটা ডায়াগ্রাম দিয়ে প্রথমে বোঝাই যে এখানে দেখো এস একটি সেট আর তার মধ্যে দুটি সাবসেট রয়েছে এ এবং বি, যেটা আমি লিখেছি দেখো এ বি এস এর সাবসেট। তাহলে আমরা সূচক সেটের ডেফিনেশন অনুযায়ী এস এর সূচক সেট অর্থাৎ পি অফ এস এ বি দুটো কী হবে, বিলং করবে, অর্থাৎ এ বি দুটো পি এস এর এলিমেন্ট হবে। আবার দেখি এই এ ইউনিয়ন বি, এই টোটাল রিজিয়নটি, এটি হচ্ছে এস এর সাবসেট। আবার এ ইন্টারসেকশন বি, এটিও এস এর সাবসেট। এই যে সাবসেট বলেছি, তাহলে যেহেতু এরা দুজনে এস এর সাবসেট, তাহলে এরা পি এস এর কী হবে, এলিমেন্ট হবে। এ ইউনিয়ন বিও পি এস এর এলিমেন্ট হবে, এ ইন্টারসেকশন বিও পি এস এর এলিমেন্ট হবে। তাহলে এখন কি দেখলাম, এ বি দুটি এলিমেন্টের নিয়ে যে পেয়ারটি, সেটা পিএস ক্রস পিএসে আছে, তাদের ইউনিয়ন পিএসে আছে, তাই ইউনিয়ন একটি বাইনারি রিলেশন। আবার ইন্টারসেকশনের ক্ষেত্রে এ বি দুজনে দেখো পিএস ক্রস পিএসে আছে, তাদের ইন্টারসেকশনটিও আমরা দেখলাম পিএস এর এলিমেন্ট, তাহলে ইন্টারসেকশনটিও এক্ষেত্রে বাইনারি রিলেশন। এরপর আসছি উদাহরণ 2-এর প্রবলেমটিতে। এখানে এ সেটে 4টি এলিমেন্ট রয়েছে, 2, 4, 6 and 8। এ স্টার বি সমান কে, অর্থাৎ স্টার একটি বাইনারি অপারেশন। কিভাবে ডিফাইন করা হয়েছে না, এ বি এর গুণফলকে 10 দিয়ে ভাগ করলে যে ক্ষুদ্রতম অঋণাত্মক ভাগশেষ পাওয়া যাবে তাই হলো কে। তো আমাকে দেখাতে হবে এই স্টার একটি এ সেটের উপরে দ্বিপদ প্রক্রিয়া হবে। তো বিষয়টিকে আমি একটি কম্পোজিশন টেবিলের মাধ্যমে তুলে ধরছি। দেখো টপ মোস্ট রোতে রয়েছে এই 4টি এলিমেন্ট 2, 4, 6, 8 এবং লেফট মোস্ট কলাম রয়েছে 2, 4, 6, 8। এখন 2-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে, 4। সেই 4কে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ পাওয়া যাবে 4। আবার দেখো 2-এর সঙ্গে 8 গুণ করলে হয় 16, 16কে 10 দিয়ে ভাগ করলে 6 ভাগশেষ পাওয়া যাবে। 8-এর সঙ্গে 8 গুণ করলে হয় 64, 64কে 10 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ পাওয়া যাবে। এইভাবে আমি টেবিলটাই কমপ্লিট করেছি। এখানে কতগুলি টোটাল এলিমেন্ট এইভাবে তৈরি করতে পারলাম,
4 4 16টি এলিমেন্ট। এই 16টি এলিমেন্টের লক্ষ্য করো প্রত্যেকটি এলিমেন্টই আমার এ সেটের মধ্যে আছে। এ সেটে কী ছিল? 2 4 6 8। এই এলিমেন্টগুলোর মধ্যেই এই 16টি এলিমেন্ট হচ্ছে। এই 16টি এলিমেন্ট এ সেটের বাইরে এলিমেন্ট হচ্ছে না। তাই আমরা বাইনারি ডেফিনেশন অনুযায়ী আমরা বলতে পারবো স্টারটা এক্ষেত্রে একটি বাইনারি অপারেশন হবে। এরপর আসছি আমরা 3-এর প্রবলেমে। এখানে এস সেটে দুটি পদ আছে। আমাকে বার করতে হবে যে এস সেটের উপর কতগুলি দ্বিপদ প্রক্রিয়া সংজ্ঞাত করা যায়। আমি থিওরি ক্লাসে আলোচনা করেছি এবং প্রমাণও করেছি যে একটি সেটে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে টোটাল নাম্বার অফ বাইনারি অপারেশন হয় n স্কয়ার। যেহেতু n সেটে দুটি এলিমেন্ট আছে তার টোটাল নাম্বার অফ বাইনারি অপারেশন হবে 2 স্কয়ার। 2 স্কয়ার মানে 4, 2 মানে 16। তার টোটাল 16টি বাইনারি অপারেশন আমার সংজ্ঞাত করা যাবে। এরপর আসি 4-এর প্রবলেমে। এখানে একটি জেড সেট নেওয়া হয়েছে, যে সেটে রয়েছে 0 1 2 3 করে ডট ডট করে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট। এখানে একটি বাইনারি অপারেশন সংজ্ঞাত করা হয়েছে যে a স্টার b সমান a টু দি পাওয়ার b। এই ধরনের অপারেশনকে বলি আমরা এক্সপোনেনশিয়াল অপারেশন। এই স্টার যে প্রক্রিয়াটি বললাম এটি দ্বিপদ প্রক্রিয়া হবে না, এটা আমাকে দেখাতে হবে। তো এটা দেখানোর জন্য আমরা দুটি এলিমেন্ট নিলাম, যে দুটি এলিমেন্টই কত 0, অর্থাৎ এও 0 এবং বিও 0। কেন না এরা দেখো জেড সেটের মধ্যে আছে। দেখো জেড সেট স্টার্ট হচ্ছে এখানে 0 1 2 3 করে ডট 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 ডট। এখন এদের বাইনারি অপারেশন যদি করা হয় এই রিলেশন অনুযায়ী a স্টার b সমান হবে 0 টু দি পাওয়ার 0। আর আমরা সবাই জানি 0 টু দি পাওয়ার 0 হচ্ছে আনডিফাইন্ড, যার কোনো অর্থ নেই, অর্থহীন, যেটাকে আমরা কখনোই সংজ্ঞাত করতে পারি না। তাহলে এটা দ্বারা কোনো এলিমেন্ট আমরা সংজ্ঞাত বলতে পারছি না কি হবে। তার মানে সেই এলিমেন্টটা জেডের মধ্যে এখানে নেই বলতে পারছি না। তাই এক্ষেত্রে এই বাইনারি অপারেশন একটি দ্বিপদ প্রক্রিয়া হবে না। এরপর আসছি আমরা 5-এর প্রবলেমে। 5-এর প্রবলেমে এস একটি সেট, যে সেটের এলিমেন্টগুলি √3x + 2y, যেখানে এক্স আর ওয়াই জেডে আছে। এস সেটের উপর স্টার একটি প্রক্রিয়া এরভাবে সংজ্ঞাত করা হয়েছে, এই দুটো এলিমেন্টের স্টার সমান হবে এই রুলে। তো এক্ষেত্রে দেখাতে হবে এই স্টার এস সেটের উপরে ক্লোজার প্রপার্টি হোল্ড করবে। তো আমরা জানি ক্লোজার প্রপার্টি এক ধরনের বাইনারি অপারেশন। তো বাইনারি অপারেশনের নিয়ম অনুযায়ী কি না, যদি এই দুটো এলিমেন্ট আমার এস সেটে থাকে তাহলে তাদের এই স্টারটাকেও এস সেটে থাকতে হবে, সেটাই ছিল ক্লোজার প্রপার্টি। এখন আমরা যেহেতু এই দুটো এলিমেন্ট এসে ধরেছি, তাহলে দেখো x1 y1 এই x2 y2 কোথায় আছে? জেড সেটে আছে। আর একটু স্ট্রাকচারটা আমরা মনে করে দেখি, √3x1 + 2y1, স্ট্রাকচারটা ভালো করে মনে রাখবো। এখন এই দুটো এলিমেন্টের বাইনারি অপারেশন আমার কোশ্চেনে বলা আছে √3 ব্র্যাকেটে x1 + x2 + 2 ইন্টু ব্র্যাকেটে y1 + y2। দেখো আগের স্ট্রাকচারের মতোই দেখো √3 আছে, 2 আছে।
এখানে এক্স ওয়ানটা কোথায় ছিল, জেডে ছিল, ওয়াই ওয়ানটা কোথায় ছিল, জেডে ছিল। আমি দেখাবো এই দুটো এলিমেন্ট জেডে আছে কিনা। যদি দেখাতে পারি তাহলে এই রেজাল্টটি কোথায় থাকবে, এসে থাকবে। তো এখন এক্স ওয়ান এক্স টু যেহেতু আমার জেডে ছিল বলেছিলাম, তাহলে তাদের যোগফল আমাদের জেডে থাকতে বাধ্য। আবার ওয়াই ওয়ান ওয়াই টু এরা জেডে আছে, এটাও বলেছিলাম, তাদের যোগফলটিও জেডে থাকবে। তাহলে এখান থেকে বলতে পারি তাহলে এইটিও জেডে আছে, এটি জেডে আছে। তাহলে এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটি কোথায় আছে, আমার এস সেটে আছে। আর এস সেটে থাকা মানে তাহলে তাদের এই যে দুটি এলিমেন্টের যে বাইনারি অপারেশন সেটি এসে আছে। আর এটাই হলো ক্লোজার প্রপার্টি, যে দুটি এলিমেন্ট যদি এসে থাকে তাদের বাইনারি অপারেশানটি যদি এসে থাকে তাহলে এসটা কী হবে, ক্লোজড হবে। কার আন্ডারে, না এই স্টারের আন্ডারে। এরপর আসছি আমরা ছয়ের প্রবলেমে। ছয়ের প্রবলেমে কী বলা হয়েছে, না এন সেটের উপর একটি নট অপারেশন সংজ্ঞাত করা হয়েছে, এ নট বি সমান এ মাইনাস বি। এ বি কোথা থেকে নেওয়া হচ্ছে, না এন সেট থেকে। দেখাতে হবে যেটি একটি দ্বিপদ প্রক্রিয়া হবে না। তো আমরা যদি এন সেটের দুটি এলিমেন্ট নেই, একটি 3 একটি 5, তাহলে 3 নট 5 সমান 3 মাইনাস 5 সমান হবে -2, যেটা এন সেটের এলিমেন্ট নয়। তাহলে কি বলতে পারছি, যে নটটি এক্ষেত্রে বাইনারি অপারেশন হচ্ছে না। এরপর আসছি আমরা 7এর প্রবলেম। 7এর প্রবলেমে বলা হয়েছে যে এস সেটে কটি এলিমেন্ট রয়েছে, 0 1 2 3 4 5, 6টি এলিমেন্ট রয়েছে। এই 6টি এলিমেন্টকে নিয়ে এর উপর একটি কী হচ্ছে, নট একটি কীভাবে সংজ্ঞা করা হয়েছে, না এ নট বি সমান কে। অর্থাৎ এ প্লাস বি যা হবে তাকে 6 দিয়ে ভাগ করলে যে ক্ষুদ্রতম অঋণাত্মক ভাগশেষ পাওয়া যাবে সেটাই হলো কে। এক্ষেত্রে এই নট একটি বাইনারি রিলেশন হবে। তো এই বিষয়টিকেও আমি একটি কম্পোজিশন টেবিলে দেখানোর চেষ্টা করছি। দেখো টপ মোস্ট রোতে রয়েছে এই 6টি এলিমেন্ট, লেফট মোস্ট কলামে রয়েছে 6টি এলিমেন্ট। এখন ধরো 3 আর 4 যোগ করলে কত হয়, 7। 7কে আমরা 6 দিয়ে ভাগ করলে কত পাবো, 1। আবার 5 যুক্ত 5 কত হয়, 10। 10কে 6 দিয়ে ভাগ করলে পাবো কত, 4। তাহলে এইভাবে যোগ করে যোগফলকে 6 দিয়ে ভাগ করলে যে অঋণাত্মক ক্ষুদ্রতম ভাগশেষগুলি পাওয়া যাবে সেগুলিকে আমি এইভাবে টেবিলে লিখে ফিল আপ করলাম। এখন লক্ষ্য করার বিষয়, এই যে 6 6 36টি এলিমেন্ট আসছে, এরা সব আমার এ সেটের মধ্যেই আছে। এ সেটে ছিল কি 0 1 2 3 4 5, এদের মধ্যেই দেখো এই 36টা এলিমেন্ট আছে, এদের বাইরে যাচ্ছে না। তাহলে বলতে পারি যে এক্ষেত্রে নট একটি বাইনারি রিলেশন হবে, সে ডেফিনেশন স্যাটিসফাই করছে। এরপর আসছি এই 8এর প্রবলেমটিতে। এখানে বাস্তব সংখ্যার সেট হলো আর। এই আরের দুটি এলিমেন্ট এক্স ও ওয়াই। এখানে দুটি অপারেশন, যেটা উল্টানো ভি আর একটি হচ্ছে ভি। এই উল্টানো ভিকে বলছি আমরা ওয়েডজ। এর দুটি কিভাবে ডিফাইন করা হয়েছে, না এক্স ওয়েড ওয়াই সমান এক্স ওয়াইয়ের মধ্যে ক্ষুদ্রতম, আর এক্স ভি ওয়াই মানে এক্স ওয়াইয়ের মধ্যে বৃহত্তর। তাহলে এই দুটি অপারেশনকে আমাকে দেখাতে হবে এ দুটি কী হবে, দ্বিপদ প্রক্রিয়া হবে। এখন আমরা এখানে কি ডিফাইন যেটি করা হয়েছে সেটি হলো কি, এক্স ওয়েডজ ওয়াই সমান লিস্ট অফ এক্স ওয়াই। দেখো এক্স যদি ওয়াইয়ের থেকে ছোট হয় তাহলে এক্স হবে, ওয়াই যদি এক্সের থেকে ছোট হয় তাহলে ওয়াই হবে। তাহলে দুই ক্ষেত্রে এক্স অথবা ওয়াই, যা যে দুটো আমার আরেরই এলিমেন্ট হচ্ছে। এখন বলতে পারি তাহলে এক্স ওয়াই এই দুটি পেয়ার আর ক্রস আরে থাকার জন্য এক্স ওয়েডজ ওয়াই এটিও আরে আছে। তাহলে এই ওয়েজ
হচ্ছে বাইনারি অপারেশন হচ্ছে আর এর উপর। আবার এক্স ভি ওয়াই, দেখো এটা বলা হচ্ছে গ্রেটেস্ট অফ এক্স ওয়াই, অর্থাৎ এক্স যদি ওয়াই থেকে বড় হয় তাহলে এক্স হবে, ওয়াই যদি এক্সের থেকে বড় হয় তাহলে ওয়াই হবে। তাহলে এক্ষেত্রে দুই ক্ষেত্রে দেখো এক্স ওয়াই যে দুটো আর এর মধ্যে আছে, তাহলে বলতে পারি এক্স ওয়াই এদের পেয়ার আর ক্রস আর এ থাকলে এক্স ভি ওয়াই এটিও আর এ আছে, তাহলে এটিও বাইনারি রিলেশন হচ্ছে। এর পরের প্রবলেমে আসছি, 9 প্রবলেম। এখানে সি হলো এটি জটিল সংখ্যার সেট, তার উপর স্টার একটি প্রক্রিয়া এভাবে ডিফাইন করা হয়েছে Z1 স্টার Z2 সমান √ওভার অফ Z1 ইন্টু Z2। আমাকে দেখাতে হবে এই স্টার প্রক্রিয়া সি সেটের উপর দ্বিপদ প্রক্রিয়া হবে না। তো আমরা হবে না দেখানোর জন্য দুটি জটিল সংখ্যাকে ধরে নেব, দিয়ে উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করব যে প্রক্রিয়াটি সত্য নয়, সেখান থেকে আমরা কনক্লুশন টানব যে এটি একটি দ্বিপদ প্রক্রিয়া হবে না। তো এখানে আমরা Z1 ধরেছি 1 প্লাস আই একটি কমপ্লেক্স নাম্বার এবং অপর একটি কমপ্লেক্স নাম্বার হলো 1/1 মাইনাস আই। দেখো এখন এই দুটি কমপ্লেক্স নাম্বারের গুণ অর্থাৎ Z1 Z2 সমান হবে 1 প্লাস আই ইন্টু 1/1 মাইনাস আই। এখন এটিকে একটি কমপ্লেক্স নম্বরের রূপ দেওয়ার জন্য আমরা কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করলে পাবো 1 প্লাস আইয়ের হোল স্কোয়ার বাই 2। এখন এটার উপরে √ওভার চাপালে পাচ্ছি কি, এই পাশটা পেয়ে যাচ্ছি প্লাস মাইনাস 1 প্লাস আই বাই √2। তাহলে বলতে পারছি দেখো Z1 স্টার Z2 ওটি হচ্ছে প্লাস মাইনাস 1 প্লাস আই বাই √2, যেটি কমপ্লেক্স নাম্বার, কিন্তু কটা মান পাচ্ছি দেখো দুটি মান, একটা প্লাস মাইনাস এবং একটি মাইনাস মান, অর্থাৎ এই দুটি মান পাওয়ার জন্য তাহলে Z1 স্টার Z2টা ইউনিক হচ্ছে না। কিন্তু আমার ডেফিনেশানে কি বলা ছিল, বাইনারি ডেফিনেশানে যে দুটো এলিমেন্টের বাইনারি অপারেশান সবসময় একটি ইউনিক এলিমেন্ট হয়, অর্থাৎ ডেফিনাইট এলিমেন্ট হয়। তাহলে এটা বাইনারি অপারেশনের ডেফিনেশনকে ভায়োলেট করছে, তাই এক্ষেত্রে বলতে পারবো যে স্টার কমপ্লেক্স সেটের উপরে একটি বাইনারি অপারেশন হবে না। এরপর আসি আমরা 10 প্রবলেমে। 10 প্রবলেমে কিউ একটি মূলত সংখ্যার সেট, সেখানে এবি দুটি এলিমেন্ট নেওয়া হয়েছে এবং তাদের অপারেশান এভাবে ডিফাইন যে এ স্টার বি সমান হাফ অফ এ বি, তাহলে এটি একটি দ্বিপদ প্রক্রিয়া হবে কিউ সেটের উপর। তো এখন দেখো যদি আমরা এ বি দুটো এলিমেন্ট কিউ সেটে থাকি তাহলে তাদের গুণফল অবভিয়াসলি কিউ সেটে থাকবে, এবং সেই গুণফলটাকে যদি 2 দিয়ে ভাগ করি সেটা অবশ্যই কিউ এ থাকবে। তাহলে কি দেখলাম, এ বি পেয়ারটা কিউ ক্রস কিউ এ থাকার জন্য তাহলে এই এ বি বাই 2 এটা কিউ এ আছে, অর্থাৎ এ স্টার বিটা কিউতে আছে। তাহলে বাইনারি ডেফিনেশন অনুযায়ী তাহলে এটা কি হবে, একটি বাইনারি অপারেশন হবে কিউ এর উপর। এরপর আসছি আমরা 11 প্রবলেমে। 11 প্রবলেমে দেখো আর মাইনাস 0 একটি সেট, অর্থাৎ আর মাইনাস মানে কি, বাস্তব সংখ্যার মধ্যে জিরো সংখ্যাটি নেই। এখন এখান থেকে দুটি এলিমেন্ট তোলা হলো এ বি, তাদের অপারেশান এ স্টার বি সমান মড অফ এ মাইনাস এ মড অফ এ বি। দেখাতে হবে যে এই স্টার আর মাইনাস 0-র উপর একটি দ্বিপদ প্রক্রিয়া হবে। তো আমরা ব্যাপারটাকে দেখি, দেখো এখানে এ আর মাইনাস 0-তে আছে, তার মানে এ 0 নয় কিন্তু আর এ আছে। আবার বি আর মাইনাস 0 আছে, মানে বিটা 0 নয় কিন্তু আর এ আছে। তাহলে এইখান থেকে কী বলতে পারি, এ 0 নয় বি 0 নয়, তার মানে তাদের গুণফল 0 নয়। আবার এ বি আর এ আছে মানে তাদের গুণফল আর এ আছে। তাহলে এই দুটা উপর যদি মড চাপানো হয় তাহলে এই মড অফ এ বিটাও নট ইকাল টু 0 হবে। দেখো আবার এইদিকে মড অফ এ বিটাও আর এ আছে। তাহলে এই দুটোকে কম্বাইন করলে আমরা কি পাবো, যে একজন বলছে 0 নয় আর একজন বলছে আর এ আছে, তাহলে
মড অফ এ বিটা আর মাইনাস জিরোর মধ্যে আছে। তার মানে এ বি এর যে বাইনারি কম্পোজিশন যেটা বলছি সেটি আর মাইনাস জিরোর মধ্যে আছে। তাহলে এ বি আর মাইনাস জিরো ক্রস আর মাইনাস জিরোর মধ্যে থাকার জন্য এ স্টার বিটাই আর মাইনাস জিরোর মধ্যে দেখাতে পারলাম। তাহলে স্টার একটি কি হলো, বাইনারি অপারেশন হলো কার উপর, আর মাইনাস জিরো সেটের উপর। এরপর আসছি 12 প্রবলেমে। দেখো 12 প্রবলেমে M2 একটি কালেকশান অফ ম্যাট্রিক্স 2x2 এর সেট। তাতে কীরকম ধরনের ম্যাট্রিক্সগুলো রয়েছে, দেখো ডায়াগোনাল ম্যাট্রিক্সের কালেকশান 2x2, x 0 0 y, এক্স আর ওয়াইটা কোথায় আছে, আর মাইনাস জিরোর মধ্যে আছে। এখন বলেছে যে এ বি দুটি এলিমেন্ট যদি M2 থেকে তোলা হয়, তাদের যদি একটি অপারেশান করা রয়েছে স্টার এ স্টার বি সমান বলছে এ বি, অর্থাৎ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান, তাহলে এই স্টার অপারেশানটি M2 এর উপর একটি দ্বিপদ প্রক্রিয়া হবে। তাহলে আমি বললাম M2 হচ্ছে কি, কালেকশান অফ সেট 2x2, যেখানে এক্স ওয়াইটা আর মাইনাস জিরোর মধ্যে আছে। এখন এ বি দুটি এলিমেন্ট M2 থেকে নিলাম, তাহলে এ বি স্ট্রাকচারটা কীরকম হবে M2 ম্যাট্রিক্সের মতো। দেখো ডায়াগোনাল ম্যাট্রিক্স এ 0 0 বি, আর বি হচ্ছে সি 0 0 ডি। তাহলে এ বি সি ডি এগুলো কোথায় আছে, কন্ডিশান অনুযায়ী আর মাইনাস জিরোর মধ্যে আছে। এখন এ স্টার বি সমান বলা হয়েছে এ ইন্টু বি, অর্থাৎ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান। তাহলে এই দুটোকে পরপর লিখলাম, লিখে আমি ম্যাট্রিক্সের নিয়ম অনুযায়ী, গুণের নিয়ম অনুযায়ী আমি গুণ করলাম। গুণ করলে পাচ্ছি এ সি 0 0 বিডি। অর্থাৎ দেখো এই স্ট্রাকচারটা লক্ষ্য করো, যে ম্যাট্রিক্সটা আছে সেটি M2 এর মতো, কিন্তু আমাকে কি দেখাতে হবে, এই এসি আর বিডি কোথায় আছে, আর মাইনাস জিরোতে আছে। এইগুলো দেখো জিরো, এটা ঠিকই আছে, এটার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, কিন্তু এই যে এই দুটো আমাকে দেখাতো আর মাইনাস জিরোতে আছে। এখন দেখো আমরা দেখেছি যে এও আর মাইনাস জিরোতে আছে, আর বিও এসিও আর মাইনাস জিরোতে আছে, তাদের গুণফল আর মাইনাস জিরোতে থাকবে। আবার বলে দেখিয়েছি দেখো বি এলিমেন্টটিও আর মাইনাস জিরোর মধ্যে আছে, ডি এলিমেন্টটিও আর মাইনাস জিরোর মধ্যে আছে, তার মানে বিডি এর গুণফলটিও আর মাইনাস জিরোর মধ্যে আছে। তাহলে এই দুটি এলিমেন্টই আমার আর মাইনাস জিরোর মধ্যে আছে, এবং স্ট্রাকচারটি হুবহু M2 সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। তার মানে এই এলিমেন্টটি কত, M2 মধ্যে আছে। তাহলে কি দেখলাম, এ বি দুটি এলিমেন্ট পেয়ার M2 ক্রস M2 মধ্যে আছে, সেখান থেকে দেখাতে পারলাম এ স্টার বি সেটিও M2 মধ্যে আছে। তাহলে স্টার একটি কি হলো, এক্ষেত্রে বাইনারি রিলেশন অপারেশন হলো কোন সেটের উপর, M সেটের উপর। এরপর আসি আমরা 13 প্রবলেমে। 13 প্রবলেমে বলা হচ্ছে যে এস সেটে দেখো 4টি এলিমেন্ট, এই 4টি নেই 6টি এলিমেন্ট রয়েছে, 1 2 3 4 5 6। স্টার কি না, স্টার হলো এমন একটি প্রক্রিয়া এ স্টার বি সমান ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ কমা বি, অর্থাৎ এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ কমা বি এই চিহ্নটি দ্বারা আমরা কি বোঝাই না, এ বি এর লসাগুকে বোঝানো হয়। এখন দেখাতে হবে স্টার এস সেটের উপর একটি দ্বিপদ প্রক্রিয়া হবে না। তাহলে হবে না দেখাতে গেলে আমরা বারবার দেখিয়েছি যে একটা উদাহরণ নেব, সেটা ক্ষেত্রে হবে না মানে তাহলে দ্বিপদ প্রক্রিয়া হবে না বলতে পারবো। এখন দেখো 5 আর 6 দুটি এলিমেন্ট এসের মধ্যে আছে, 5 স্টার 6 মানে 5 6 কি লসাগু কত হয় 30। 30 দেখো এস সেটের মধ্যে যা এলিমেন্ট ছিল 30 দেখো এর মধ্যে নাই, তাহলে নেই মানে তাহলে বাইনারি অপারেশনের যে ডেফিনেশন এসের মধ্যে থাকতে হবে সেটাকে ভায়োলেট করে যাচ্ছে, তার মানে এটা একটি বাইনারি অপারেশন হবে না। এরপর আসছি আমরা 14 প্রবলেমে। 14 প্রবলেমে কিউ সেটের উপর স্টার নোড একটি অপারেশন ডিফাইন করা হয়েছে, এ নট বি সমান a মাইনাস 1 বাই বি মাইনাস 1। এক্ষেত্রে স্টার প্রক্রিয়াটি কি দ্বিপদ প্রক্রিয়া হবে, এটা জানতে চাওয়া হয়েছে। এখন এটা হবে না,
আমরা যদি একটা এক্সাম্পল ধরি, কত না 280 আর 180 দুটি এলিমেন্ট রেশনালে আছে, অর্থাৎ এর মান ধরলাম কত 2 আর বি এর মান ধরলাম কত 1। তাহলে 2 - 1 বাই 1 - 1 সমান 1/0। এই 1/0কে কখনো ডিফাইন করা যায় না, আনডিফাইন্ড, সেটা অর্থহীন। তাহলে এটি কিউ এর মধ্যে নাই। তাহলে কিউ এর মধ্যে নেই মানে তাহলে বাইনারি যে অপারেশন, যে ডেফিনেশন কিউ এর মধ্যে থাকতে হয়, সেটাকে ভায়োলেট করে যাচ্ছে। তার মানে এক্ষেত্রে নট কিউ এর উপরে বাইনারি অপারেশন হবে না। এরপর আসছি আমরা 15 প্রবলেমে। 15 প্রবলেমে আর সেটের উপর স্টার একটি প্রক্রিয়া এভাবে ডিফাইন করা হয়েছে, এক্স স্টার ওয়াই সমান 2xy প্লাস √5। এটি একটি দ্বিপদ প্রক্রিয়া হবে। তো এখানে দেখো এক্স এবং ওয়াই দুটি যেহেতু আরে আছে, তাহলে তাদের গুণফলটা স্বাভাবিক আরে থাকবে। তার সঙ্গে একটি রিয়েল নাম্বার দিয়ে গুণ করলে সেটিও আরে থাকবে, অর্থাৎ 2xy আরে থাকবে। 2xy এটি রিয়েল নাম্বার। আবার দেখো √5 এটি একটি রিয়েল নাম্বার। তাহলে এই দুটি রিয়েল নাম্বারের যোগফল একটি রিয়েল নাম্বারের মধ্যে থাকবে, অর্থাৎ 2xy প্লাস √5 এটি রিয়েল নাম্বার হবে। তাহলে এটি ছিল আমার সম্পর্ক বলা ছিল। দেখো 15 প্রবলেমে এটি বলা ছিল সম্পর্ক। তাহলে এই সম্পর্কটা কোথায় আছে দেখাতে পারলাম, আরে আছে। তার মানে এক্স স্টার ওয়াইটে আরে আছে। তাহলে দেখাতে পারলাম কি এক্স ওয়াইটি আর ক্রস আরে থাকার জন্য তাদের অপারেশন এক্স স্টার ওয়াই সেটি আরে আছে। তার মানে স্টার অপারেশনটি একটি বাইনারি অপারেশন হবে কোন সেটের ক্ষেত্রে আর সেটের উপর। এরপর আসছি উদাহরণ 16 প্রশ্নটিতে। এখানে কিউ সেটের উপর নোড একটি দ্বিপদ প্রক্রিয়া বলা আছে। কিভাবে সংজ্ঞায়িত করা আছে, এ নট বি সমান 1/8 এ বি। প্রমাণ করতে হবে এই দ্বিপদ প্রক্রিয়াটি কমিউটেটিভ অর্থাৎ বিনিময়যোগ্য এবং অ্যাসোসিয়েটিভ অর্থাৎ সংযোজ্য। আমরা প্রথমে জানি যে মাল্টিপ্লিকেশন এটা কিউ সেটের উপর কমিউটেটিভ ল হোল্ড করে, অর্থাৎ এ বি সমান বি এ, যেখানে এ বিটা কিউতে আছে। এখন 1/8 দিয়ে বোথ সাইডে গুণ করলাম, তাহলে এটি হলো এ নট বি আর ডান দিকটি হলো বি নট এ। তাহলে দেখা গেল এ বি পরস্পর কমিউট করছে, তার মানে নোড এক্ষেত্রে কিউ এর উপর কমিউটেটিভ ল হোল্ড করছে। এরপর আসছি অ্যাসোসিয়েটিভ। আমরা জানি এবিসি যদি 3টা এলিমেন্ট কিউতে থাকে, তাহলে সেই 3টা এলিমেন্ট নিজেদের মধ্যে অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করে। এ বি ব্র্যাকেট বাইরে ডট সি সমান এ ডট ব্র্যাকেট বিসি। এখন কী করলাম, 1/64 দিয়ে বোথ সাইডে গুণ করলাম, করার পর আমি 1/8 রাখলাম আর বাকি 1/8 এ বি এর মধ্যে দিয়ে দিলাম, যেমন সি আছে লিখলাম। এপাশে 1/8 রাখলাম, এ রাখলাম, আর আরেকটি 1/8 বি সি এর সঙ্গে রাখলাম। তাহলে এখান থেকে পাবো কত, এ নট বি যেমন আছে বাকি 1/8, সি যেমন আছে থাকলো, এখানেও 1/8 এ থাকলো, আর এটি পাবো বি নট সি। আর এটি সংজ্ঞা অনুযায়ী এটি বলা আছে কত, এ নট বি নট সি, আর এটি দাঁড়াচ্ছে কত এ নট বি নট সি। তাহলে অ্যাসোসিয়েটিভ লটি হোল্ড করল নডের ক্ষেত্রে। এরপর আসছি এই 17 প্রবলেমটিতে। এখানে জেড প্লাস অর্থাৎ ধনাত্মক অখণ্ড সংখ্যার সেটের উপর একটি দ্বিপদ প্রক্রিয়া স্টার এরূপে সংজ্ঞাত এ স্টার বি সমান এ টু দি পাওয়ার বি। আমাকে দেখাতে হবে স্টার প্রক্রিয়াটি বিনিময়যোগ্য অর্থাৎ কমিউটেটিভ এবং সংযোজ্য অর্থাৎ অ্যাসোসিয়েটিভ। আমরা
এই দুটি বিষয়কে দেখানোর জন্য উদাহরণের সাহায্য নেব। প্রথমে বিনিময়যোগ্য দেখানোর জন্য ধরলাম এর মান 3 এবং বি এর মান 4। দেখো এই দুটি এলিমেন্টই জেড প্লাসে আছে। এখন এ স্টার বি মানে 3 স্টার 4 সমান 3 টু দি পাওয়ার 4 সমান 81। আবার 4 স্টার 3 সমান 4 টু দি পাওয়ার মাথায় 3 সমান 64। তাহলে 81 আর 64 দুটি মানে আমাদের সমান নয়, তার মানে 3 স্টার 4 নট ইকুয়াল টু 4 স্টার 3। তাহলে আমরা বলতে পারবো যে এ স্টার বি আর বি স্টার এ সর্বদা সমান হচ্ছে না। তার মানে কমিউটেটিভ লটি স্টারের জন্য জেড প্লাস সেটের উপর সর্বদা হোল্ড করছে না। এরপর আসছি অ্যাসোসিয়েটিভ হবে না দেখানোর জন্য এ 2 নিলাম, বি 3 এবং সি 4। এখন এ স্টার বি স্টার সি করলে এর মান 2, বি এর মান 3 ব্র্যাকেট স্টার 4। এটা করলে 2 এর মাথায় 3 যাবে, 2 টু দি পাওয়ার কিউব স্টার 4 সমান 8 স্টার 4 সমান 8 টু দি পাওয়ার 4। আর এটাকে 2 এর পাওয়ার আকারে কনভার্ট করলাম 2 টু দি পাওয়ার 12। একই রকমভাবে এ স্টার ব্র্যাকেটে বি স্টার সি সমান 2 স্টার ব্র্যাকেটে 3 স্টার 4 সমান 2 স্টার, এটার সমান লিখতে পারি 3 টু দি পাওয়ার 4, আর 3 টু দি পাওয়ার 4 মানে 81, আর 2 স্টার 81 মানে 2 টু দি পাওয়ার 81। এখন দেখি 2 টু দি পাওয়ার 12 আর 2 টু দি পাওয়ার 81 এই দুটা ভ্যালু ইকুয়াল নাই। তার মানে 2 স্টার 3 ব্র্যাকেট স্টার 4 নট ইকুয়াল টু 2 স্টার ব্র্যাকেট 3 স্টার 4 ব্র্যাকেট কমপ্লিট, এই দুটো ইকুয়াল না। তার মানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি সবসময় হোল্ড করছে না। তাহলে এই ক্ষেত্রে স্টার জেড প্লাসের উপরে অ্যাসোসিয়েটিভ হবে না। এরপর আসছি আমরা 18 প্রবলেম। এখানে স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া আর এর উপর অর্থাৎ বাস্তব সংখ্যার সেটের উপর ডিফাইন করা হয়েছে। এরূপের সংজ্ঞাত এ স্টার বি সমান এ বি দুজনের গুণফল যুক্ত 2। দেখাতে হবে এটি বিনিময়যোগ্য হবে কিন্তু সংযোজ্য হবে না। তাহলে আগে বিনিময়যোগ্য দেখাবো। দেখানোর জন্য আমরা জানি যে গুণের আন্ডারে বাস্তব সংখ্যার উপর কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে, অর্থাৎ এ বি সমান বি এ বি যেখানে আর এ আছে। এখন বোথ সাইডে 2 যোগ করলে এটা পাচ্ছি দেখো এ স্টার বি, আর এটি পাচ্ছি বি স্টার এ। তাহলে একজন অপরজনের সাথে কমিট করছে স্টারের আন্ডারে, তাহলে স্টার প্রপার্টিটি কমিউটেটিভ হচ্ছে আর এর উপর। এরপর দেখাবো অ্যাসোসিয়েটিভ হবে না। এটি কোনো উদাহরণ না নিয়ে আমি সিম্পলভাবে করলেই বুঝতে পারবো এটা হবে না। এ স্টার ব্র্যাকেট স্টার সি সমান এ স্টার বি সমান বলা আছে কত এ বি প্লাস 2, তার সঙ্গে সি স্টার নিলে পাবো এ বি প্লাস 2 ব্র্যাকেট বাইরে সি প্লাস 2। এটা ক্যালকুলেশন করলে পাবো এ বি সি প্লাস 2 সি প্লাস 2। অপরপক্ষে এ স্টার ব্র্যাকেট বি স্টার সি সমান এ স্টার বি স্টার সি মানে বি সি প্লাস 2, আর এটার সমান এ ব্র্যাকেটে বি সি প্লাস 2 বাইরে প্লাস 2 সমান ক্যালকুলেশন করলে পাবো এ বি সি প্লাস 2a প্লাস 2। অর্থাৎ দেখতে পাচ্ছি এই 2c আর 2 এর জন্যই এই দুটো ভ্যালু আমার ইকুয়াল হচ্ছে না। তাহলে সি আর এ সর্বদা বাস্তব সংখ্যা হওয়ার জন্য দুটো কখনোই সমান হবে না। তাহলে আমরা বলতে পারবো এই দুটো ডাটা ইকুয়াল হচ্ছে না, অর্থাৎ অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা হচ্ছে না। কার আন্ডারে? না নোড স্টারের আন্ডারে। কোন সেটের উপর? না আর সেটের উপর। এরপর আসছি আমরা 19-এর প্রবলেমটিতে। এখানে বাস্তব সংখ্যার সেট আর এর উপরে নোট বাইনারি অপারেশনটি এ রূপের সংখ্যা তো এ স্টার বি এ নট বি সমান √a² প্লাস b²। আমাকে দেখাতে হবে নোট প্রক্রিয়াটি বিনিময়যোগ্য এবং সংযোজ্য দুটোই হবে। তো এটি দেখানোর জন্য
আমরা এ বি দুটি এলিমেন্টই আমরা আরে নিলাম, তাহলে এ স্কোয়ারও আরে থাকবে, বি স্কোয়ারও আরে থাকবে, এবং এই দুজনের যোগফল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটিও আরে থাকবে। এখন আমরা জানি যে যোগের আন্ডারে আর সেটের উপর কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হবে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এর দুজনের উপর বর্গমূল করলাম, তাহলে এটাই ডিফাইন করা আছে এ নট বি। আর একই রকমভাবে এটা যেহেতু বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বর্গমূল, তাহলে এটা লিখতে পারি বি নট এ। তাহলে নোট প্রপার্টিটি কী হচ্ছে, এ বি কমিউট করছে নোটের মাধ্যমে, তাহলে নোট অ্যাসোসিয়েটিভ হচ্ছে আর এর উপর। এরপর দেখাবো অ্যাসোসিয়েটিভ হবে। তাহলে ধরে নিচ্ছি এ বি সি তিনটি এলিমেন্ট আর এর এলিমেন্ট, তাহলে এ নট ব্র্যাকেটে বি নট সি সমান এ নট বি নট সি মানে রুট ওভার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটার সময় লিখতে পারি আবার কত, এটার এ স্কোয়ার আবার এইটার হোল স্কোয়ার। তার মানে দেখো এ স্কোয়ার প্লাস এই রুট ওভার উঠে যাচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর আমরা দেখো এই ডান দিকে লিখেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মধ্যে ব্র্যাকেট প্লাস সি স্কোয়ার। এই প্রপার্টিটা হচ্ছে কি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আন্ডার অ্যাডিশান অন আর, এটা হোল্ড করে সর্বদা। তাহলে এই লজিকটা আমরা এখানে লাগিয়েছি। এরপর কি করেছি, এটাকে লিখতে পারি রুট ওভার অফ কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের রুট আন্ডারের হোল স্কোয়ার, তাহলে একই থাকছে, একই, কোনো প্রবলেম হচ্ছে না এটা। আর এটাকেই আমরা এই লাইনে লিখছি কত রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই এলিমেন্টটি নট সি, আর এটাকে লিখতে পারি এ নট বি। তাহলে দেখো শুরু করছিলাম এ নট ব্র্যাকেটে বি নট সি দিয়ে, পেলাম এ নট বি ব্র্যাকেট নট সি। তার মানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটি হোল্ড করলো কার আন্ডারে, নোডের আন্ডারে, কোন সেটের উপর, আর সেটের উপর। এরপর আসছি এই 20 প্রবলেমটিতে। এখানে জেড সেট অর্থাৎ সেট অফ ইন্টিজার এর উপর স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া। এরূপের সংজ্ঞাতে এ স্টার বি সমান মড এ ইন্টু বি, প্রথম জনের সঙ্গে মড, দ্বিতীয় জনের সঙ্গে কিছু নেই, মড এ মড ইন্টু বি। দেখাতে হবে স্টার বিনিময় যোগ্যতা এবং সংযোজ্যতা হবে কি না তা পরীক্ষা করে দেখতে হবে। এখন এটা বিনিময়যোগ্যতা হবে না, কিন্তু সংযোজ্যতা আমাদের হবে, সেটা আমরা দেখাবো কি করে। না প্রথমে বিনিময়যোগ্যতা হবে না এটা আমরা দেখানোর জন্য এক্সাম্পল সেট করব। এর মান নিচ্ছি -2, বি হচ্ছে কত 3। দেখো দুইজনই আমার জেডের মধ্যে অখণ্ড সংখ্যা সেটে আছে। এখন এ স্টার বি সমান -2 স্টার 3, তাহলে প্রথম জনের মড করলে -2 এর মড মানে 2ই হবে, ইন্টু কত দ্বিতীয় জন গুণ, জাস্ট 3 গুণ হয়ে যাবে, তো 3 গুণে 6 হয়ে গেল। আবার বি স্টার এ সমান 3 স্টার -2, তাহলে প্রথম জনের মড মানে 3 এর মড 3ই থাকবে, আর -2 প্লেন যেমন থাকবে তাই, -3 দুগুণে 6, আর সামনে মাইনাস থাকার জন্য -6। তাহলে এখানে দেখতে পাচ্ছি এ স্টার বি আর বি স্টার এটা, এই দুটো ভ্যালু সবসময় সমান হচ্ছে না, তার মানে স্টার সর্বদা কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে না জেডের উপর। কিন্তু যদি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দেখাই তাহলে দেখতে পাবো এ স্টার বি স্টার সি সমান, এ স্টার বি সমান লিখতে পারি কত মড এ ইন্টু বি, তার সঙ্গে স্টার সি, তার মানে প্রথম ডাটাটার উপর মড সি যেমন থাকলে থাকলো। আবার এইটাকে ভাঙতে পারি কত প্রথম জনের মড এবং এইটার উপরে মড, এভাবে ভাঙা যায়। তো মড অফ আমরা কি জানি, মড অফ এক্স ওয়াই সমান মড এক্স ইন্টু কত মড ওয়াই, এটা লাগলাম। আবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে এ স্টার বি ব্র্যাকেটের মধ্যে বি স্টার সি সমান, তাহলে এ স্টার এখানে বি স্টার সি মানে প্রথম জনের মড থাকবে মড বি সি। আবার এই স্টার প্রপার্টি হচ্ছে দেখো আবার প্রথম জনের উপর মড হবে মড এ, আর বাকি যেটা পড়ে যেমন আছে সেরকমই থাকবে। তাহলে একই জিনিস পেলাম মড এ মড বি মড সি, তাহলে দুটার ক্ষেত্রে আমরা একই ভ্যালু পেলাম। তাহলে কি বলতে পারি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে। এখন আসছি উদাহরণ 21-এর প্রবলেমটিতে। এখানে r -0
সেটের উপর একটি প্রক্রিয়া স্টার এরূপে সংজ্ঞাত এ স্টার বি সমান মড অফ এ বি। আমাকে দেখাতে হবে স্টার প্রক্রিয়াটি r-0 উপর একটি দ্বিপদ প্রক্রিয়া হবে। তার সহিত আরও দেখাতে হবে স্টার প্রক্রিয়াটি বিনিময়যোগ্য এবং সংযোজ্য। এটি দেখানোর জন্য আমরা এ বি দুটি এলিমেন্ট r-0তে নিচ্ছি। তাহলে দেখো এ r-0তে থাকার জন্য এ নট ইকুয়াল টু 0 বাট এ বিলংস টু আর, এটা লিখতে পারি। আবার বি r-0তে থাকার জন্য লিখতে পারি বি নট ইকুয়াল টু 0, বি বিলংস টু আর। তাহলে এ নট ইকুয়াল টু 0 এবং বি নট ইকুয়াল টু 0 তাদের গুণফল এ ডট বি নট ইকুয়াল টু 0। আবার এ বিলংস টু আর, বি বিলংস টু আর, এ ইন্টু বি বিলংস টু আর। তাহলে এই দুটো থেকে একসাথে কম্বাইন করে লিখতে পারি যে এ ইন্টু বি বিলংস টু r-0। তাহলে এর মড, এ মড অফ এ বি, এটিও r-0। তাহলে এটি মানেই লিখতে পারি এ স্টার বি r-0। তাহলে দেখা গেল এ বি পেয়ারটি r-0 ক্রস r-0তে থাকার জন্য এ স্টার বিকে দেখানো গেল r-0তে আছে। তার মানে স্টার প্রক্রিয়াটি এটি বাইনারি অপারেশন হবে r-0 উপর। এরপর আসছি যে স্টার প্রক্রিয়াটি কমিউটেটিভ হবে। তাহলে এটি দেখানোর জন্য এ বি r-0তে নিলাম। এখন এ স্টার বি সমান লিখতে পারি মড অফ এ বি, আর এটাকে রিয়েল নাম্বারের প্রপার্টিতে ভাঙা যায় মড অফ এ ইন্টু মড অফ বি। আবার এই দুজনের গুণফল রিয়েল নাম্বারের প্রপার্টি অনুযায়ী কমিউটেটিভ হয়, অর্থাৎ ইন্টারচেঞ্জ করা যাবে মড অফ বি ইন্টু মড অফ এ। আর এটিকে আবার লেখা যায় মড অফ বি এ তার হোল মড অফ বি এ, তার মানে লেখা যায় বি স্টার এ। তাহলে কী পেলাম? এ স্টার বি সমান বি স্টার এ, যেখানে এ বি দুজনে r-0তে আছে। তার মানে স্টার প্রক্রিয়াটি একটি কমিউটেটিভ ল হোল্ড করছে অন r-0 উপর। থার্ড আমি দেখাবো যে এটি অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করবে। এখন এ বি সি তিনটি এলিমেন্ট r-0তে নিলাম। তাহলে এ স্টার বি স্টার সি ব্র্যাকেটে সমান লিখতে পারি কত? এ স্টার, এই বি স্টার সিকে লিখতে পারছি মড অফ বি সি তে ব্র্যাকেট। এখন এইটাকে আবার লিখতে পারবো এ মড অফ বি সি তার হোল মড। এখন মডের প্রপার্টি অনুযায়ী আবার এই দুটোকে যদি ভাঙা যায় মড অফ এ মড অফ বি সি তার মড আবার। তাহলে এখন মড অফ এ এই মড অফ বি সি তার মড মানেই মড অফ বি সি, আর মড অফ বি সিকে ভাঙা যায় মড বি মড সি, আর মড এ থাকলো। তাহলে এইটি রেজাল্ট পেলাম। আবার এ স্টার বি বাইরে ব্র্যাকেটের মধ্যে স্টার সি সমান এটাকে লেখা যায় মড অফ এ বি স্টার সি। আবার এটাকে আবার লেখা যায় মড অফ এ বি সি এ তার হোল মড। আবার এটাকে ভাঙলে লেখা যাবে মড অফ এ বি তার হোল মড আর সি এর মড। এটাকে মানেই হচ্ছে মড অফ এ বি হোল মড ইন্টু মড সি, আর এটাকে ভাঙলে হয় মড এ ইন্টু মড বি ইন্টু মড সি। তাহলে 1 আর 2 দেখা গেল সমান। তার মানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে কার আন্ডারে? না স্টার বাইনারি অপারেশনের আন্ডারে। কোন সেটের উপর? r-0 সেটের উপর। এরপর আসছি আমরা 22 এর প্রবলেমটিতে। এখানে বলা হয়েছে যে আর সেটের উপর স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া এবং এ স্টার বি সমান এ প্লাস বি প্লাস এ বি। দেখাতে হবে স্টার প্রক্রিয়াটি বিনিময়যোগ্য এবং সংযোজ্য। এখানে প্রথমে বিনিময়যোগ্য বা কমিউটেটিভ দেখানোর জন্য আমি এ এবং বি দুটি এলিমেন্ট নিলাম। আমরা জানি যে আর এর উপরে
অ্যাডিশান এবং মাল্টিপ্লিকেশান দুজনই কী হয়, কম্পিটিটিভ হয়। তাই লিখতে পারি এ প্লাস বি সমান বি প্লাস এ, এবং লিখতে পারি এ বি ইকুয়াল টু বি এ। তাহলে এর বাম সাইড সাথে যোগ করলাম, আর এর ডান পক্ষের সাথে এর ডান পক্ষ যোগ করলে আমি এই সম্পর্কটি পাচ্ছি। আর এটি মানে এ স্টার বি, আর এটি মানে হচ্ছে বি স্টারে। তাহলে দেখা গেল এ স্টার বি সমান বি স্টারে। তাহলে স্টার একটি কম্পিটিটিভ ল হোল্ড করছে অন আর সেটের উপর। এরপর আমি দেখাবো অ্যাসোসিয়েটিভ হবে। তাহলে এ বি সি তিনটি এলিমেন্ট, আর এলিমেন্ট নিলাম। এখন লিখলাম এ স্টার ব্র্যাকেটের মধ্যে বি স্টার সি সমান বি স্টার সি সমান এ স্টার বি স্টার সি মানে জানি কি বি প্লাস সি প্লাস বি ইন্টু সি। আবার এই দুজনকে যদি ওই ল হোল্ড করানো যায়, এ এটা প্লাস এটার সাথে এটা গুণ, এটাকে ক্যালকুলেশন করলে দেখা যাবে এই 1 নম্বর রেজাল্টটি পাওয়া যাবে। আবার আমরা যদি এ স্টার বি স্টার সি এটা ক্যালকুলেশন করি, তাহলে এ স্টার বি সমান এ প্লাস বি প্লাস এ বি, বাইরে স্টার সি, আবার এই দুজন এটা প্লাস এই দুজনের গুণফল, এটা ক্যালকুলেশন করলে এটা হবে। তাহলে 1 আর 2 থেকে দেখা যাচ্ছে যে দুজন সমান, তাই লেখা যায় এ স্টার ব্র্যাকেটে বি স্টার সি সমান এ স্টার বি স্টার সি, অর্থাৎ অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করে গেল। এরপর আসছি 23 এর প্রবলেমটিতে। এখানে কিউ সেটের উপর নোট একটি দ্বিপদ প্রক্রিয়া। এখানে এ নট বি সমান এ মাইনাস বি প্লাস এ বি। দেখাতে হবে এটি বিনিময়যোগ্য অর্থাৎ কমিউটেটিভ কিংবা সংযোজ্য নয়, অর্থাৎ বিনিময়যোগ্যও হবে না এবং সংযোজ্যও হবে না। তাহলে এখানে হবে না দেখাতে গেলেও আমরা প্রবলেমটিকে থিওরি আকারেই প্রমাণ করার চেষ্টা করব। এ বি দুটি এলিমেন্ট, কিউয়ের এলিমেন্ট নিলাম। এখন এ নট বি লিখতে পারি এ মাইনাস বি প্লাস এ বি। আমরা জানি এ মাইনাস বি আর বি মাইনাস এটা সবসময় ইকুয়াল হয় না কিউতে, আর বাকি এ বি ইকুয়াল টু বি হবে, কিন্তু এইটা সমান না হওয়ার জন্য তাহলে এই সম্পর্কটা আসবে না, এই পার্টটা না আসবে না, এই সম্পর্কটা আসবে না, অর্থাৎ বি নট এ হবে না, অর্থাৎ এ নট বি ইকুয়াল টু বি নট এ হচ্ছে না, তার মানে নটটা কম্পিটিটিভ নয়। এরপর অ্যাসোসিয়েটিভ হবে না দেখানোর জন্য এবিসি তিনটা এলিমেন্ট নিলাম কিউতে, তাহলে এ নট বি বাইরে নট সি সমান এটাকে আবার লিখলাম এ নট বি এর মানটা এ মাইনাস বি প্লাস এ বি নট সি, তার মানে এইটা মাইনাস সি, আবার এই দুজনে গুণফল করলে এটা পাবো। আবার এ নট ব্র্যাকেটের মধ্যে বি নট সি সমান এ নট বি নট সি মানে বি মাইনাস সি প্লাস বিসি, তার মানে এই দুটোর আবার নট মানে এটা মাইনাস এটা প্লাস এই দুজনের গুণফল, তাহলে এটা ক্যালকুলেশন করলে এটা পাবো, এটা পাবো। 1 আর 2 কম্পেয়ার করলে দেখতে পাবো এখানে মাইনাস সি রয়েছে, এখানে প্লাস সি রয়েছে, এখানে প্লাস এসি রয়েছে, মাইনাস এসি রয়েছে, বাকি সব ঠিকই আছে। তার জন্য তাহলে এই দুটো সমান হবে না, তার মানে অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করছে না। কোথায়, কার উপরে? কিউয়ের উপরে। আচ্ছা, এরপর আসছি আমরা 24 প্রবলেমটিতে। 24 প্রবলেমে এস একটি সেট যার পদসংখ্যা 2 বেশি। এখন তার উপরে স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া, সেটি এরূপে সংজ্ঞাত এ নট বি সমান এ। অর্থাৎ ভালো করে লক্ষ্য করো, এ নট বি করলে আমরা প্রথম এলিমেন্টে পাচ্ছি। দেখাতে হবে এই নট এসের উপরে সংযোজ্য অর্থাৎ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হবে, কিন্তু বিনিময়যোগ্য নয়, অর্থাৎ কম্পিটিটিভ প্রপার্টি হোল্ড করবে না। এটি দেখানোর জন্য প্রথমে আমরা অ্যাসোসিয়েটিভ হবে দেখানোর জন্য এ বি সি তিনটা এলিমেন্ট এসের মধ্যে নিলাম। এখন এ নট বি ব্র্যাকেটের মধ্যে নট সি সমান কী লেখা যায়?
না এ নট বি মানে বলছি কি অত আসবে সংজ্ঞা অনুযায়ী দেওয়া আছে গিভেন তত্ত্ব অনুযায়ী এ হবে, বাইরে নট সি হলো, আবার এ নট সি মানে প্রথম এলিমেন্টই আসবে এ আসবে, আবার এ নট ব্র্যাকেটে বি নট সি সমান এ বি নট সি মানে বি পাবো, তাহলে এর সঙ্গে বি এর নট মানে পাবো কত এ, তাহলে দেখতে পেলাম যে এই দুটো 1 আর 2 সমান, তার মানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে গেল। এবার কমিউটেটিভ হবে না কেন না এ বি দুটো এলিমেন্ট যদি এস এর হয় তাহলে এ নট বি সমান লিখতে পারি কত এ প্রথম এলিমেন্ট, আবার বি নট এ সমান বি প্রথম এলিমেন্ট আসছে, তাহলে এ নট বি আর বি নট এ সমান নয়, তাহলে নট এক্ষেত্রে কমিউটেটিভ হচ্ছে না। এরপর আসছি আমরা 25-এর প্রবলেমটিতে। এখানে স্টার দ্বিপদ প্রক্রিয়াটি কিউ সেটের উপরে সংজ্ঞাত এ স্টার বি সমান এ মাইনাস বি এর হোল স্কোয়ার। দেখাতে হবে স্টার দ্বিপদ প্রক্রিয়াটি বিনিময়যোগ্য কিন্তু সংযোজ্য নয়। তার বিনিময়যোগ্য হওয়ার জন্য আমরা প্রথমে এ বি দুটি এলিমেন্ট আমরা ধরে নিচ্ছি কিউতে আছে। এখন এ স্টার বি সমান লেখা যায় এ মাইনাস বি এর হোল স্কোয়ার, আর এটা থেকে মাইনাস কমন নিলে মাইনাস বি মাইনাস এ আবার তার হোল স্কোয়ার, তার মানে বি মাইনাস এরই হোল স্কোয়ার আসবে, আর এটাকে লেখা যায় বি স্টারে। তাহলে কী পেলাম এ স্টার বি সমান বি স্টারে সমস্ত এ বি যখন কিউতে আছে, তাহলে স্টার প্রক্রিয়াটি কী হলো এটা বাইনারি অপারেশান হলো কোন সেটের উপর কিউ সেটের উপরে। আবার সেকেন্ডলি এ বি সি তিনটা এলিমেন্ট যদি কিউতে থাকে তাহলে এ স্টার বি প্যাকেট স্টার সি সমান লেখা যায় এ স্টার বি মানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার স্টার সি, তার মানে কী পাওয়া গেল এ মাইনাস বি এর হোল স্কোয়ার মাইনাস সি তার আবার হোল স্কোয়ার। এখানে কি পাবো এ স্টার বি স্টার সি এর হোল ব্র্যাকেট এটা সমান এ স্টার বি মাইনাস সি এর হোল স্কোয়ার, কারণ বি স্টার সি সমান এটা লেখা যায়। আবার এই দুটোকে লেখা যায় এটা মাইনাস সেকেন্ডের হোল স্কোয়ার, এটা মাইনাস সেকেন্ড কত বি মাইনাস সি এর হোল স্কোয়ার তার আবার হোল স্কোয়ার। তাহলে লক্ষ্য করো এই দুটো ভ্যালু কখনোই সমান হবে না, তাহলে বলতে পারবো যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে না কিউ এর উপর।